ঘটনাটি বেশ কিছুদিন আগের। ঢাকার ভিতরে একটা রেল স্টেশন ধরে হাঁটছিলাম। প্রচণ্ড গরমের একটা রাত। মনটা খারাপ, তাই আনমনেই হাঁটছিলাম। মাথায় নানাবিধ চিন্তা ঘুরপাক খাচ্ছিল। ঘড়িতে তখন প্রায় 1টা বাজে। হাঁটতে হাঁটতে একসময় খুব ক্লান্ত অনুভব করলাম। রেললাইন যেখানে বাঁক নিয়েছে সেখানে একটা বাজার। ওখানে গিয়ে বসলাম। ঢাকায় সাধারণত রেললাইনের পাশেই বাজার হয়, কিন্তু এখানে দেখলাম ঠিক রেললাইনটা জুড়েই বাজার। বলতে গেলে রেললাইনের দুপাশ ঘিরেই বাজার। আশেপাশে অনেক মানুষ। সামনে এগিয়ে গেলাম। বেশ কিছু চায়ের দোকান দেখতে পেলাম। প্রায় সবগুলোই মানুষের ভিড়ে ঠাসা। নিজেকে কিছুটা আড়ালে রাখার জন্য মোটামুটি ফাঁকা একটা দোকানে বসলাম। দোকানিকে চা দিতে বলে আশেপাশে তাকালাম। নানান ধরনের মানুষ কথা বলছে, ঝগড়া করছে, সাধারণত যা হয়ে থাকে আর কি। দোকানে চা দিল। উঠে গিয়ে চা হাতে নিয়ে বসলাম। চা খাচ্ছি, বসে বসে আর মোবাইলটা নিয়ে নাড়াচাড়া করছি। হঠাৎ খেয়াল করলাম আমি যে দোকানটাতে বসে আছি সেখানে একটু করে মানুষের ভিড় বাড়তে লাগছে। অন্যান্য দোকানের সামনে যারা বসেছিল প্রায় অনেকেই উঠে এসে আমার আশেপাশে দাঁড়িয়ে চা খেতে লাগলো। খেয়াল করলাম প্রায় সকলের পরনেই সাদা কাপড়। যদিও অবাক হওয়ার মতো কিছু নেই, তবুও মনে হচ্ছে সবাই ইচ্ছে করেই একই ধরনের পোশাক পরেছে। ফালতু চিন্তা করছি ভেবে উঠে দাঁড়ালাম। জিজ্ঞেস করলাম, কত হয়েছে বিল? মনে হলো এ কথায় সবাই আমার দিকে তাকালো, সরাসরি নয়, আর চোখে। অস্বস্তি বোধ করছিলাম। টাকা বের করার জন্য পকেটে হাত ঢুকালাম। দোকানিকে আবার জিজ্ঞেস করতেই বলল, বিল লাগবে না স্যার। আমি রেগে গেলাম। আমি বললাম, লাগবে না কেন? আমি তো বিশেষ কেউ নই যে আমার বিল লাগবে না। মানি ব্যাগ বের করব। লক্ষ্য করলাম দোকানে আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে আছে। সবচেয়ে বড় ধাক্কা খেলাম যখন বুঝলাম চেষ্টা থাকা সত্ত্বেও আমি মানিব্যাগ পকেট থেকে বের করতে পারছি না। আমার ভয় লাগা শুরু হলো। দোকানি আমার দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসল। আমি মানিব্যাগ বের করার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলাম। ভাবলাম কোনো কারণে আমি নিজের ওপর দুর্বল হয়ে পড়েছি। এক সময় মানিব্যাগ বের হলো। 20 টাকার একটা নোট বিস্কুটের টিনের ওপর রেখে আমি কিছুটা দ্রুত দোকান থেকে বের হয়ে গেলাম। রেললাইন পার হয়ে আমি অল্প কিছু দূর এসেছি। হঠাৎ কি মনে হতেই ফেলে আসা বাজারের দিকে পিছন ফিরে তাকালাম। পিছনে তাকাতেই ভয়ে আমার কলিজা শুকিয়ে গেল। কোথায় লোকজন আর কোথায় দোকানপাট? এক মুহূর্তেই সব অদৃশ্য হয়ে গেছে। আমি ভ্যাপাসেকা খেয়ে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইলাম। এতগুলো লোক, দোকানপাট এক মুহূর্তে কিভাবে উবে গেল? এবার আমার হুঁশ ফিরে এলো। আমি নিজের শরীরে চিমটি কাটলাম। না, আমি তো স্বপ্ন দেখছি না। আমি বুঝতে পারলাম এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। ভয়ে আমার রক্ত হিম হয়ে গেল। আমি দৌড়াতে চাচ্ছিলাম, কিন্তু দৌড়াতে পারছি না। মনে হচ্ছে মাটিতে আমার পা আটকে গেছে। হঠাৎ দেখি সামনে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। মনে হলো আমি জানে পানি ফিরে পেলাম। হুড় মুড় করে রিক্সায় উঠে পড়লাম। গন্তব্যস্থানের নাম বলতেই রিক্সা যেন হাওয়ার গতিতে ছুটতে লাগলো। ইচ্ছে হলো রিক্সাওয়ালাকে ধমক দিই, এত জোরে চালানোর জন্য, কিন্তু কিছুই বললাম না। কারণ আমার মনে হচ্ছিল আমার পেছনে অশুভ কিছু ধাওয়া করছে, আর পাল্লা দিয়ে এগোচ্ছে রিক্সা। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ঘড়িতে চেয়ে দেখলাম রাত 1টা 15 বাজে। আমি যেখানে নামবো সেখানে পৌঁছানোর জন্য রিক্সাওয়ালাকে পথ বলতে হলো না। রিক্সাওয়ালা যেন সব আগে থেকেই চেনে। আমাকে ঠিক দেওরগড়ায় পৌঁছে দিল। আমার কাছে রিক্সা ভাড়া কিছু কম ছিল। তাছাড়া এত রাতে এইরকম পরিস্থিতিতে রিক্সা পাওয়া ভাগ্যের ব্যাপার মনে করে রিক্সাওয়ালাকে কিছু টাকা বাড়িয়ে দিতে ইচ্ছে হলো। রিক্সা থেকে নেমে বললাম, আপনি একটু দাঁড়ান, আমি বাড়ির ভেতর থেকে টাকা নিয়ে আসি।
এই প্রথম আমি রিক্সাওয়ালার চেহারা দেখলাম। মনে হলো আগেও কোথাও দেখেছি। কোথায় দেখেছি চিন্তা করতেই মনে হলো এটা তো সেই দোকানদার যে আমাকে একটু আগে চা খাইয়েছে। এক মুহূর্তের মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলি, আর কিছুই বলতে পারি না। পরের দিন সকালে আমার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতেই বাবা আমাকে জিজ্ঞাসা করলো, কাল রাতে কি হয়েছিল, কেন এত ভয় পেয়েছিলি? রাতে ডাক্তার এসে তোকে দেখেই বলল ভয়ে জ্ঞান হারিয়েছিস। কিন্তু কি দেখে এত ভয় পেলি যে জ্ঞান হারিয়ে ফেললি? আমি বাবাকে সব খুলে বললাম। সব শুনে বাবাও বেশ ভয় পেয়েছে বুঝতে পারলাম। বাবা আমাকে বলল, ভাগ্য ভালো ওরা তোকে ছেড়ে দিয়েছে, ওরা বড় ভয়ঙ্কর আত্মা। আজ থেকে প্রায় 30 বছর আগে দুটো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর এক অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে বাজারটা লণ্ডভণ্ড হয়ে যায়, আর এতে বহু মানুষ মারা যায়। এরপর থেকে প্রায় রাতে বাজারটা ভেসে ওঠে, মানুষের সমাগম দেখা যায়, বেচা কেনা হয়, আবার বাজারটা হাওয়ায় মিলিয়ে যায়। এই কারণে দিনের বেলা সেখানে যেতেও মানুষ ভয় পায়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে আর এরকম নিত্য নতুন গল্প যদি পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও।